ব্যবসায়ীরা তো এক সংস্কারের ভবিষ্যৎ নিয়ে তারা সামনের দিকে আগাচ্ছে এবং তারা চায় দীর্ঘ সময়ে আসলে এটার একটা পরিকল্পনা থাকুক, কিন্তু কেন কোনো আসলে পরিকল্পনা হচ্ছে না? অতীতেও ছিল না, টকশো করেছি, কথা বলেছি, বাট এখনো আমরা একই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সমস্যা সমাধান হয় না, এগুলা চিরন্তন কাল ধরে চলতে থাকে এবং তার মধ্যে এনার্জিটা একটা। বাংলাদেশের এখন আমি যেভাবে দেখছি দুইটা মেইন সমস্যা যেটা আগের সরকারই ক্রিয়েট করে গেছে, একটা হলো ব্যাংকিং খাত আর একটা হলো এনার্জি খাত। হ্যাঁ, এটা কিন্তু সিপিডি থেকে এবং দেবপ্রিয় এটা কিন্তু ভালো করে বলেছে। হ্যাঁ, আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরটা ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছি এবং সত্যিকার অর্থে রিফর্ম যেটা সংস্কার করছি, কিন্তু এনার্জি সেক্টর যেটা বলে পুরাটা এটা কিন্তু আমরা ধরছি না। এইটার দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে আমরা মনে করছি এখানে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, ওটা আমি একটু পরে আসবো। হাত দেওয়া যাবে না কারণ এই যে সামিট ইয়েটি এদের উপর আমরা নির্ভরশীল, আদানি। হ্যাঁ, কারণ আমাদের ব্যাংকিং সেক্টরে যা লুটপাট করেছে এটা পলিটিক্যালের সাথে কানেক্টেড অ্যান্ড অল। এরা তো ব্যবসায়ী, তো এরা অন্যভাবে করেছে, তো এদেরকে কারণ সবাই তো বলছে যে এদেরকে হাত দেওয়া হচ্ছে না কেন, কিন্তু হাত দেওয়া হচ্ছে না। কিন্তু ওদের কাছে হাত দিলেও যে আমাদের সমস্যার সমাধান হবে সেটা না। ব্যাংকিং সেক্টরে আপনি যদি ভালো করে দেখেন আমাদের এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট কি? ডলারের সাথে আমার এনার্জিটাও কানেক্টেড হয়ে গেছে। আগে ছিল না এতখানি, আমরা বুঝতাম না, এখন কানেক্টেড হয়ে গেছে। ডলার না থাকার কারণে হ্যাঁ আমরা যতটুকু গ্যাস, ওনাদের যে গ্যাস লাগবে, আমরা তো এলএনজির উপরে নির্ভরশীল, আপনি সবাই জানেন, যতটুকু এলএনজি ওনারা আনতে পারেন এর বেশি আনতে পারবে না, কারণ আমাদের এফএসআরইউ নাই, অতটুকু ইম্পোর্ট হচ্ছে না। কেন? কারণ টাকা থাকলে, টাকাও নাই, ধরলাম টাকা আছে, কিন্তু টাকা নিয়ে গেল তাদেরকে ডলার দিচ্ছে না। পেট্রোবাংলা যদি যায় কিনতে নাই। হ্যাঁ, মানে মেপে ঝেপে টাকা দিয়ে ডলার দিয়ে ঠিক কতটুক দিয়ে ক্রাইসিস ম্যানেজ করা যাবে অতটুক এলএনজি ইম্পোর্ট হচ্ছে। আমি ডলারের সংকট বললাম কেন? ডলারের সংকট যদি বলি, আমাদের দেশে মূল ডলারটা দুইটা সোর্স থেকে আসে। একটা হলো রেমিটেন্স। হ্যাঁ, আমাদের ভাই বোনরা বিদেশে গিয়ে চাকরি করে কষ্ট করে তারা একটা টাকা পাঠায়। আরেকটা হচ্ছে আমাদেরই ভাই বোনরা এখানে চাকরি করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচায় রেখেছে। এইখান থেকে যদি আপনি ডলারগুলো সরায় দেন, কি যে ক্রাইসিস হবে। এবং সেই জন্য আমি ডলার বলছি। এখন কথা হচ্ছে তাহলে যেই সব ইন্ডাস্ট্রিগুলা আমাদেরকে ডলার আনতে সহায়তা করছে সবচেয়ে বেশি, সেগুলা যদি উনি যেটা বললেন যে আমরা মরে যাচ্ছি, আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, এইটা যদি আমাদের নীতি নির্ধারক আমাদের সরকারের কানে না যায়, তাহলে কোন জিনিস কানে যাবে আমি জানি না। আমি জানি দেশে অনেক রকম অনেক কিছু হচ্ছে, তারা সাংঘাতিক রকমের ব্যস্ত, ইট ইজ ট্রু। বাট দেশের যদি সার্বিক ইকোনমিক যে বলি, এটার সাথে এনার্জি সাংঘাতিকভাবে কারণ ওনারা তো চালাতেই পারছে না। এক সময় আমি 20 বছর আগের যদি কথা বলি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তখনও বেশ বড় ছিল, কিন্তু আমরা বলতাম যে ওদের নেট গেইন কত, কারণ তারা তো বেশিরভাগই যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে সেগুলো ইম্পোর্ট করে আনতো। কিন্তু এটা কমাতে এমন একটা জায়গায় এসেছে, একটা বিরাট যেগুলা ইম্পোর্ট কমে গেছে, কারণ ওনারা এখন দেশেই সুতা কাপড় এগুলো বানাচ্ছে। এই ইন্ডাস্ট্রিটাই কিন্তু ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি। গার্মেন্টস বলতে আমরা যাই বলছি যারা সেলাই করে তারা কিন্তু অত ক্ষতিগ্রস্ত না, তারা কম এনার্জিতেও ম্যানেজ করতে পারে, কিন্তু ওনারা পারেন না।